দাঁতের কালার একটা ন্যাচারালি বা গড গিফটেড একটা কালার থাকে। যদি ওটা হলদেটে থাকেও আমি বলবো গায়ের জোরে সেটা হলুদ না চেষ্টা করাই ভালো। আর যদি আর কিছু কারণ আছে যে মায়ের মাতৃগর্ভে থাকাকালীন সময়ে গঠনগত কিছু ত্রুটি থাকে, সেটা ওষুধের কারণে হতে পারে, যেটা পরবর্তীতে বেবি হওয়ার পরে বা তার পার্মানেন্ট টুথ ইরাপশনের পরে দেখা যায় পিগমেন্টেশন আসছে, হ্যাঁ, হাইপার পিগমেন্টেশন হতে পারে। তো এটাও একটা ন্যাচারাল কজ যে আমার দাঁতে হলদেটে ভাব অথবা দাঁতে আমার দাগ রয়েছে। এর বাইরে হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, আমরা বাঙালি, আমাদের রেগুলার রান্না বান্নাতে হলুদ খাওয়া হচ্ছে, এটাও টুথ স্টেনিং এর একটা ভালো কারণ। দ্বিতীয়ত কারণ আছে আমরা চা কফি খাচ্ছি, কেউ সিগারেট খাচ্ছে, তামাক খাচ্ছে, অ্যালকোহল পরিমাণ কম যতটুকু আমরা দেখি। তো মোটামুটি এগুলোই টুথ স্টেনিং এর মেইন কজ। এছাড়াও আর যদি বলা যায় যাদের গ্যাসের সমস্যা বেশি থাকে, যে টক ঢেকুর উঠছে, তো ওইটার যে অ্যাসিডিক একটা রিয়াকশন অনেক সময় টুথ স্টেনিং করলেও করতে পারে। টুথ স্টেইনিং বা দাঁতের যে দাগ, এটা থেকে এটার তো চিকিৎসা আছেই, বা এটা থেকেও আরেকটা জরুরি হলো দাঁতের আমরা দেখে থাকি যে তার দাগটা এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিনা, এবং সাথে এক্সক্লুড করি যে তার মাড়ি ফোলা আছে কিনা। সেক্ষেত্রে স্কেলিং পলিশিং খুব ভালো একটি চিকিৎসা পদ্ধতি, বা এটা একদম রেগুলার ডেন্টাল প্র্যাকটিসে আমরা সবাই করে থাকি যে স্কেলিং এবং পলিশিং। কিন্তু স্টেনিং যদি বেশি থাকে এবং হচ্ছে রোগী যদি পাবলিক ফিগার হয়ে থাকেন, সেক্ষেত্রে টুথ হোয়াইটেনিং, তারপরে হচ্ছে লেজার, এরকম বিভিন্ন অপশন আছে। এটা হচ্ছে আমরা রোগীদের ডিমান্ড অনুযায়ী, তার ক্লিনিক্যাল কন্ডিশন অনুযায়ী, তার চাওয়া পাওয়া অনুযায়ী, এবং হচ্ছে শুধু রোগী চাইলেই হবে না, আমাদেরকেও এটার সাথে এটা তার জন্য পরবর্তীতে এটার কোনো কমপ্লিকেশন আছে কিনা সেটা জেনে বুঝে আমরা একজন রোগীকে উপদেশ দিয়ে থাকি।